বাড়ির সামনের সড়কের পাশেই এই অপেক্ষা তাদের বাবার জন্য। 22 আগস্ট বিকেলে যিনি ভেসে গেছেন বন্যার পানিতে। পরদিন রাত 9টার দিকে পাওয়া যায় মরদেহ। তার মাদ্রাসায় গিয়েছিলেন বাবা মোহাম্মদ রোজি আহমেদ। ফেরার সময় স্রোতে ভেসে যায় নাইম। রসিটা নিচে নেওয়ার পর আমার আব্বু গাছগুলো বাঁধ দিতে গেছে, আমাদেরকে পানি ফুটে নিয়ে গেল। আমাদেরকে পানি ফুটে নিয়ে যাওয়ার পর আমরা দুইজন পানি ফুটের মধ্যে চলে গেলাম। তারপরে আরেকটাকে আমাকে ধরে পানির ফুট থেকে গাছ ধরছে। গাছ ধরার পর ও গাছ ধরে উঠে গেছে, তো আমি ছুটে গেছি। আমি যখন ছুটে গেছি, তারপর আমার আব্বুকে বলছে ও গানতে ধরতেছে না। এবার আমার আব্বু লুচিটা নিয়ে ধাপ দিয়েছে। ধাপ দেওয়ার পর আমাকে ধরে ডাব্বু মাঝখানে চলে গেছে। আমার আব্বু কিছুক্ষণ পর ডুব পড়ে গেছে। কি হয়েছে বলতেছি, মারতে পারতেছে না। কি হয়তো বলতে আমার আব্বু মাতে নাই, তারপর ডুব পড়ে গেছে। তারপর আমার আব্বুকে আমি ধরতে পারতেছে না, তো আমিও পানি খাইতেছি। তারপর আমি গেছি, তারপর দুকে দেখতেছি একটা খাম্বা। তারপর আমি সাঁতার কাটতে যাইয়ে খাম্বা চাষ ধরছি। খাম্বা চাষ দেওয়ার পর কিছুক্ষণ 15 মিনিটের মতো এখানে খাম্বা চাষ ধরেছিলাম। তারপরে আমার আব্বু তার কোথায় গেছে আমি জানি না। নিখোঁজ হওয়ার পরপর এলাকাবাসী সন্ধান কার্যক্রম শুরু করলেও রোজি আহমেদের মরদেহ মেলে পরদিন রাত 9টার দিকে। এরপর নৌকার সাহায্যে মরদেহ উদ্ধারের পর সেই রাতেই হয় জানাজা এবং দাফন। উনি কাজিয়ার বাজারে দীর্ঘদিন ধরে দারোয়ান হিসেবে কাজ করেছেন, পাহারাদার হিসেবে। ছেলে পানিতে পড়ে গেছে। পানিতে ওনাকে ছেলেকে বাঁচাতে পেরেছেন, কিন্তু উনি হট করে তখন পানির মধ্যে স্রোতের মধ্যে ভেসে গেছেন। ভেসে যাওয়ার পরে আমরা এলাকার সকলে পরে সোচ্চারভাবে সবাই খোঁজাখুঁজি করছিল, পাওয়া যায় নাই। হুট করে গতকালকে বিকেলে সন্ধ্যের দিকে আমরা খবর পাইছি ওনার লাশটা পাওয়া গেছে। সামনে যাওয়ার পর একটা কুটি এরকম হাত দিয়ে এরকম ডাকতেছে, তখন আপনার হাতটা এরকম রাখতেছে। ওরা বান্যকায় বলছি হাতগুলা কেমন হতে দাঁড়ায় রয়েছে। আমি দেখতেছি হাতগুলো রইতেছে আর ডাকতেছে। তো একটা বলে আবার কতক্ষণ ডাকে। তখন আমি দাঁড়াইছিলাম, ওরা আমাকে দেখতে দেয় নাই। যখন খাপ পায়ে দেখলাম, দেখি যে আঙ্গুল গুনছি, আমি দেখছি 5টা আঙ্গুল দেখতেছি। হাতের তালুগুলো সাদা হয়ে গেছে। আমার হাতটা দেখছি 5টা আঙ্গুল। তখন দেখছি এটা আমার ভাই হইতে পারে। তখন আমি সবাইকে নাইকে খবর দিতে বলছিলাম, আমার ভাই বেড়াতে ডাকিছিলাম। সবাই ঝাঁপিয়ে পড়ছে। পড়ার পর একটা জাহাজ নিয়ে গেছে, তাকে সবাই নিয়ে আমরা 5-10 জন হবে ওখানে তুলে বাড়ি আনছি। এইখান থেকে নিয়ে আসি। তখন 12টার পর আমরা দাফন করছি। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত 21 আগস্ট রাত থেকে বাড়তে থাকে বন্যার পানি। 22 আগস্ট হালদা নদীর পাড় ভেঙে পানি ঢোকে লোকালয়ে। এরপর প্রায় 24 ঘন্টা পর পানি নামতে শুরু করে।